নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। এই যে শ্রাবণ মাস শেষ হচ্ছে, ভাদ্র মাস আমরা পাবো, বাংলার ভাদ্র মাস। এই ভাদ্র মাসে দুটো রাশিকে আমি একটু অ্যালার্ট করতে চাই। একটি হচ্ছে কুম্ভ, আর একটি হচ্ছে সিংহ। কুম্ভ রাশি এবং সিংহ রাশি, এই দুটো রাশির কিন্তু ভাদ্র মাস ভালো নাও যেতে পারে। কুম্ভ রাশির তো 7.5 চলছে, এবং কুম্ভ রাশির ঘরে শনি মহারাজ বক্রী আছেন। বক্রী থাকবেন 15ই নভেম্বর পর্যন্ত। বক্রী গ্রহ যে সবসময় খারাপ ফল দেয় তা কিন্তু নয়, কিন্তু কুম্ভ রাশির সময় খুব গোলমেলে। ভাদ্র মাসে যদি কুম্ভ রাশির কোনো জাতক জাতিকা, তাদের বয়স যদি 26 বছরের ঊর্ধ্বে হয়, তাদের কিন্তু এই ভাদ্র মাসে গুরুজনের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। কুম্ভ রাশি, আপনি আমার কথা মিলিয়ে নিন। যদি আপনার মা বাবা জীবিত থাকেন, কুম্ভ রাশি, এবং বিশেষ করে আমি শতবিশা এবং ধনিষ্ঠা, এই দুটো নক্ষত্রের জাতক জাতিকাদের সময় তো ভালো যাচ্ছে না, এবং পূর্ব ভাদ্রপদ যেটা বৃহস্পতি নক্ষত্র, তারও কিন্তু নানা রকম গোলযোগের সময় চলছে। ধনিষ্ঠা এবং শতবিশা তো ভালো সময় যাচ্ছে না কুম্ভ রাশি, কিন্তু কুম্ভ রাশির এই ভাদ্র মাস যে 30টা দিন, আপনাদের গুরুজনের কিন্তু কোনো শরীর স্বাস্থ্য নিয়ে খুব ট্রাভেল দিতে পারে, এমনকি আপনাদের গুরু হানি হওয়ারও যোগ রয়েছে। ভগবান করুক আপনাদের যারা বাবা মা যদি জীবিত থাকেন তারা সুস্থ থাকুক, কিন্তু আমি কিন্তু কুম্ভ রাশির খুব একটা ভালো দেখছি না গুরুজনের শরীর। কুম্ভ রাশি, আমি কেন এই দুটো রাশিকে টার্গেট করলাম? আমি বারবার বলেছি, গ্রহদের ট্রানজিটে গ্রহরা ভালো খারাপ ফল দিতে থাকে। ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে প্রবেশ করবে, ওটা রবির নিজের ঘর, এবং সিংহ রাশির ঘরে 3টে নক্ষত্র আছে: মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। এই মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী 3টি নক্ষত্র। 3টি নক্ষত্র খুব ডাইনামিক নক্ষত্র। মঘা নক্ষত্র খুব ভালো নক্ষত্র, কেতুর রাজ সিংহাসন, কাটা বিছানো রাজ সিংহাসন বলা হয়। মঘা নক্ষত্র একটা রাজ নক্ষত্র। তার মধ্যে পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র, আর উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র। এই 3টি নক্ষত্র রবি 30 দিনের মধ্যে ক্রস করবে, কারণ এক একটি ঘরে রবি 30 দিন করে থাকে, 1 মাস। কিন্তু যে ব্যাপারটি নিয়ে বলবো, সে ব্যাপারটি হচ্ছে শনি কুম্ভ রাশির ঘরে এবং সিংহ রাশির ঘরে থাকবে রবি। তাহলে শনি রবিকে দেখবে তার সপ্তম দৃষ্টিতে। শনির রং নীল, রবির রং লাল। তাহলে নীল এবং লালের যে কম্বিনেশন হচ্ছে, এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, আপনাদের জীবনটা ব্ল্যাক হয়ে যাবে, কারণ শনি রবির শত্রু গ্রহ। এই কারণে দেখবেন যাদের কুম্ভ রাশি, তাদের এই ভাদ্র মাসে চাকরি নিয়ে খুব টালমাটাল যাবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় লস খাবেন, প্রচুর ধার দেনার মধ্যে আপনারা জড়িয়ে যাবেন, আপনাদের মিথ্যে বদনাম আসবে। কুম্ভ রাশি, ভাদ্র মাস আপনাদের ভালো যাবে না, যেতে পারে না। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি। যারা ব্যবসা করছেন, ব্যবসা হঠাৎ করে ডাউন হয়ে যাবে কুম্ভ রাশি। আপনি মিলিয়ে নেবেন আমার কথা। আপনাদের গুরুজনের শরীর স্বাস্থ্য ভালো যাবে না কুম্ভ রাশি, এমনকি তারা পরলোক গমনও করতে পারেন যদি আপনার বাবা মায়ের বয়স 70-এর ঊর্ধ্বে হয়। কারণ দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। এবং সিংহ রাশি না চলছে ঢাইয়া, না চলছে 7.5, তাও বলবো ভাদ্র মাসে সিংহ রাশিরও সময় ভালো যাবে না। পারিবারিক অশান্তি, সম্পত্তিগত নিয়ে প্রবলেম,
আপনাদের কোর্ট কাচারি মামলা মকদ্দমায় আপনারা জড়িয়ে পড়তে পারেন, এবং সিংহ রাশির এই টাইমে মিথ্যে বদনামের কিছু আশঙ্কা আছে। সিংহ রাশি, হঠাৎ করে আপনার চাকরি চলে যেতে পারে। সিংহ রাশি, হয়তো আপনার বিয়ের যোগাযোগ ঠিক হয়েছিল, বিয়ের যোগাযোগ ভেঙে যেতে পারে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। কারণটা হচ্ছে শনি অপোজিট দিক থেকে রবিকে দেখবে। রবি কি দেয়? আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, সুচাকরি, এইগুলো দিয়ে থাকে রবি। তাহলে শনি যখন রবিকে দেখছে, তার মানে আপনার নাম যশের জায়গাটা বদনামের জায়গায় যেতে পারে। আপনারা মিলিয়ে নেবেন। তাই বলবো কুম্ভ রাশি, সিংহ রাশি, দুটো রাশিকে বললাম, এই ঘটনাগুলো ঘটবেই। সামনে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা আছে, এবং কৌশিকী অমাবস্যা খুব, মানে 12টা অমাবস্যার মধ্যে খুব পাওয়ারফুল অমাবস্যা, খুব শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যায় যদি প্রতিকার প্রতিবিধান কেউ করে, তার প্রতিকার বিফলে যায় না। আগে আমার কথাগুলো যাচাই করুন, এইগুলো কি আপনার জীবনে ঘটছে? যদি আমার প্রতি বিশ্বাসযোগ্যতা থাকে, তবেই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম তন্ময় মৌলিক। আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, ধন্যবাদ, জয় মা তারা।